প্রেমেরই ছোট্ট একটা ঘর আমায় দাও, সে ঘরে রব দুজনে। ও হারাবো মধুর মিলনে। বুঝলে বন্ধু, যে ছবি তুমি এঁকেছো স্বপ্নে, তোমায় পেয়েছি জীবনে। ও হারাবো মধুর মিলনে। তুমি যে আমার কণ্ঠমণিহার, নারীর জীবনে স্বামী বড় অলংকার। তুমি যে আমার কণ্ঠমণিহার, নারীর জীবনে স্বামী বড় অলংকার। আমার বাসনা তুমি, তোমারই কামনায় আমি। আমার বাসনা তুমি, তোমার কামনায় আমি। রয়েছ জীবন জুড়ে, হারাবো মধুর মিলনে। ও সে ঘরে রব দুজনে। যেও না বন্ধু দূরে কখনো, পাশে থেকো তুমি মরণ পরে। যেও না রাজা দূরে কখনো, পাশে থেকো তুমি জনম ভরে। আমার বাসনা তুমি, তোমার সাধনায় আমি। আমার বাসনা তুমি, তোমারই সাধনায় আমি। রয়েছ জীবন জুড়ে, ও হারাবো মধুর মিলনে। ও সে ঘরে রব দুজনে। প্রেমেরই ছোট্ট একটা ঘর আমায় দাও, সে ঘরে রব দুজনে। ও হারাবো মধুর মিলনে। ও সে ঘরে রব দুজনে। ও হারাবো মধুর মিলনে। তারা, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে একটি কাজ করে দিবে। আমি তোমাকে কথা দিলাম বন্ধু, আমার জীবনের বিনিময়ে হলেও আমি তা রক্ষা করব। বলো বলো আমাকে কি করতে হবে বন্ধু? শাহজাদাকে রাজপ্রাসাদে ফিরিয়ে আনতে হবে। এই ব্যাপারে তোমাদের সাহায্য করতে হবে। কিন্তু শাহজাদা তো মারা গিয়েছে, তাকে আমি ফিরিয়ে আনবো কিভাবে? শাহজাদা মরেনি তারা। রাজা, আমি একটা মেয়ে মানুষ হয়ে একা একা কিভাবে ওই বনের মাঝে ঘুরবো রাজা? তুমি তুমি আমার সাথে চলো বন্ধু। না তারা,
আমি প্রাসাদ থেকে চলে গেলে প্রাসাদে একটি অশান্তি দেখা দিবে। আমি তোমাকে এমন সাজিয়ে সাজিয়ে দিব, তোমাকে কেউ চিনতে পারবে না তারা। কিন্তু আমি থাকবো কোথায়? সে চিন্তা তোমাকে করতে হবে না। সুন্দর বন, পরগনার জমিদার আমার মামা, তাহার কোনো সন্তান আদি নেই। আমি তোমাকে পুরুষের পোশাক পরিয়ে একটি পাত্র দিয়ে তাহার কাছে পাঠাবো। আর মামা তখন তোমাকে পুত্র বলে গ্রহণ করিবে। বন্ধু, তখন তুমি সুযোগ পেয়ে আনোয়ার ও জোসনাকে খোঁজ নিয়ে সর্বদিক থেকে তাহাকে তুমি সাহায্য করবে। এই কাজটি তোমাকে করতে হবে তারা। তোমাকে আমি কথা যখন দিয়েছি বন্ধু, আমি আমার জীবন দিয়ে হলেও তা পূরণ করার চেষ্টা করব বন্ধু। কিন্তু তারা যদি আমার পরিচয় জানতে পারে? তাহলে নকল পরিচয় দিবে এবং গোপনে আমাকে সংবাদ জানাবে। আমি রাজ্যের সবকিছু ঠিকঠাক করে তারপর ওই শাহজাদা আর স্ত্রীকে নিয়ে আসবো। অতি চমৎকার বন্ধু, চলো এক্ষুনি তুমি আমাকে সাজিয়ে গুজিয়ে যাবার জন্য প্রস্তুত করে দাও। হ্যাঁ, তাই দিচ্ছি।